সাল্লাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সকল প্রশংসা ওই মহান আল্লাহ জাল্লা জালালুহুর নিকট, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে এই সিয়াম সাধনার মাসে, রমজান মাসে রোজা রেখে ইবাদতের জন্য উপযোগী বানিয়েছেন। এই জন্য অন্তরের স্থল থেকে একবার শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে রমজানের প্রথম জুমা। জুমা মুবারকের দিনের কিছু করণীয়, এর মধ্যে অল্প চিন্ত সবচেয়ে অল্প ছোট্ট একটা আমল, যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকেও জাযা খায়ের দান করবেন এবং মৃত্যুর পরেও এই আমলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। তো যে আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, এই আমলটা আমরা সকলেই জানি, হয়তো কেউ করি আর কেউ করি না। আমল যে আপনি আমি করব, ছোট্ট একটা আমল, এই আমলটা মশহুর, সবাই জানে, কিন্তু এমনটা হতে পারে যে এটা যে আমল, এই শব্দটা সে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমা মুবারকের দিনে কেউ যদি নিজের পবিত্রতা অর্জন করার পরে যখন নিজের ঘর থেকে এক কদম বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার একটা সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবেন আর গুনাহগুলো মুছে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট আমলের কথা সাহাবায়ে কেরামের মাঝে উপস্থিত করেছিলেন। সেই ছোট্ট আমলটা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা। যখনই আমরা নবীর নাম শুনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি, এটা সবচেয়ে ছোট্ট একটা দরুদ। দরুদের মধ্যে গ্রহণযোগ্য দলিলপ্রাপ্ত দরুদ হলো দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে আদায় করে থাকি। কেউ যদি জুমা মুবারকের দিনে এই দরুদের আমলটা একবার, দুইবার, 10 বার, 20 বার যদি কেউ পাঠ করে, এক একবার দরুদ পাঠ করানোর কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন নিজের পবিত্রতা অর্জন করার পরে জুমার নামাজের স্থানে এসে বসে দরুদটা পাঠ করে, আমি স্বয়ং নবী আর সন্তুষ্ট না হয়ে, আমি নবী আর স্থির না থাকতে পেরে, ওই বান্দার জন্য আমি নবী যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য সকলকে দরুদের আমল করতে হবে। যে যত দরুদ পাঠ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত সেই ব্যক্তি নিকটগামী হয়ে যাবে, কাছে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আসলে আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আয়াতের অর্থের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যে ও বান্দারা, ও দুনিয়ার মানুষ, আমি এই মাসটাকে এত দামি মাস হিসাবে গণ্য করেছি, শুধু এর মধ্যে অন্যতম কারণ ছিল এই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন নাযিল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটার মূল্য বৃদ্ধি করে দিয়েছেন। এই মাসের মধ্যে এমন একটা নির্দেশনা এনেছেন যে সিয়াম পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি বান্দাদেরকে কালেমার জন্য অঙ্গীকার করেছি যে দাওয়াত প্রদান করবে, সালাত দিয়েছি যাতে করে তারা কায়েম করবে।
পেয়েছি যাদের ধন সম্পদ রয়েছে তারা যাকাত দিবে, যাদের হজ করার মতো ধন সম্পদ রয়েছে তারা হজ করবে, হজ পালন করবে। কিন্তু এই সিয়াম সাধনাটা তারা একমাত্র করবে আমাকে রাজি খুশি করার জন্য। দুনিয়াতে আপনি আমি যে সমস্ত ইবাদত গুলো রয়েছে এই ইবাদত গুলো করবো নিজের জন্য এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর এই সিয়াম সাধনাটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা নেক কাজ করার পরে আমি বান্দাদেরকে সওয়াব দান করে থাকি। প্রত্যেকটা নেক কাজ করার পরে বান্দাদেরকে সওয়াব দান করে রাখি। এক একটা নেক কাজের জন্য এক একটা সওয়াবের ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। যে অমুক বান্দা অমুক জায়গায় দাঁড়িয়ে অমুক একটা ভালো কাজ করেছে, সেই ভালো কাজের সওয়াব লেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন। আর এই রমজান মাসের সিয়াম সাধনা করার পরে যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজা রাখার প্রতিদান আর নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি স্বয়ং নিজেই এই নেকির জন্য দায়ী হয়ে যাব। সুবহানাল্লাহ। আসলে দুনিয়ার বুকে যেই কাজই করুক না কেন, যখনই কাজ করতে শুরু করে তখন তার আসল মাকসাদ পর্যন্ত তাকে জেনে থাকতে হয়। গন্তব্য স্থান পর্যন্ত সে যদি অ্যালার্ট না হয়, যদি জানা না থাকে, তাহলে গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নিজ হাতে দান করবেন। এই জন্য বান্দাদের মাঝে প্রত্যেক বছরের মধ্যে 11টা মাস অতিক্রম করার পরে এক মাস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে রেখে বলেন, বান্দা তোমরা আমার জন্য রোজা রাখো, তোমরা আমার জন্য খানা পিনা বন্ধ করে রাখো, তোমরা আমার জন্য সিয়াম সাধনা করো। যে বান্দা আল্লাহর জন্য সিয়াম সাধনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আরো আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের মধ্যে ছিল ওয়াতুকশাফু ফিল কুরুব। এই ওয়াতুকশাফু ফিল কুরুব এটা একটা আয়াতের অংশ। এই আয়াতের অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দারা রমজান মাসের মধ্যে সিয়াম সাধনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের ওসিলায় সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এবং যে সমস্ত বালা মুসিবত রয়েছে, বালা মুসিবতের রাস্তাগুলো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে আমার বান্দারা আমার জন্য সিয়াম সাধনা করুক, আমার বান্দারা আমার কাছে মুখাফিকি হয়ে যাক, আমার বান্দারা আমার কাছে চাক। যখনই আমার বান্দাগুলো আমার কাছে যাবে আমি বান্দাদের প্রতি খুশি হয়ে বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু চেয়েছেন একমাত্র বান্দাদেরকে নিজ হাতে তৈরি করেছেন। এই জন্য দুনিয়াতে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কুন আর ফায়াকুন শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে এই মানুষদেরকে সৃষ্টি করার একটা আভ্যন্তরীণ সৃজন দান করেছিলেন। যখন সবকিছু গঠনালি তৈরি করা শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের এই ফেস আর মুখের কাটিংটা আল্লাহ নিজে হাতে দান করেছেন। সুবহানাল্লাহ। একটা মানুষের কীট পতঙ্গ চিনার জন্য ফেসটাই যথেষ্ট। চক্ষুটা কেমন, নাকটা কেমন, ছুটিটা কেমন রয়েছে, এইটা যদি কেউ অন্বেষণ করতে পারে তাহলে সে পূর্ণাঙ্গ একটা মানুষকে চিহ্নিত করতে পারবে। যেমনই ভাবে 1400 বছর আগে যারা পণ্ডিত্য অর্জন করেছিল, বিধর্মীদের সঙ্গে ছিল, তারা গণক ছিল, গণনা করত, এই মুখের ফেস কাটিং দেখে পুরো মানুষের ডিটেইলসটা বের করে দিতে পারত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মেধার মধ্যে এত শক্তি দান করেছে, মস্তিষ্কের মধ্যে
উন্নীত না করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন লিসান দান করেছেন, এই জবান দিয়েছেন। যদি জবানের মুশাহাদা না করতে পারি, জবানের সাথে ইকরার না করতে পারি, জবানকে প্রত্যক্ষ না করতে পারি, তাহলে আপনার আমার এই জবান কোনো মূল্যায়ন আসবে না। রমজান মাসে সিয়াম সাধনা করা বলতে আমরা জানি যে ভোর রাত্রে সেহরি খেলা আর সন্ধ্যার সময় ইফতার করলাম, তাহলে আমার রোজা হয়ে গেল। রোজার জন্য যত দিক নির্দেশনা রয়েছে, এর মধ্যে অন্যতম দিক নির্দেশনা হলো জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়ে অশ্লীল ব্যবহার কথা বলা যাবে না, জবান দিয়ে কারোর সঙ্গে ঝগড়া করা যাবে না। রমজান মাসে সিয়াম সাধনা পালন করলাম, আমি রোজা রেখেছি, কিন্তু আমার সামনে কেউ খারাপ অশ্লীল ভাষায় কথা বললো, তাকে বলতে হবে ভাই আমি রোজা রেখেছি। যখন দুইবার তিনবার বলার পরে সে না শুনবে, যদি সে অশ্লীল ভাষা প্রয়োগ করতেই থাকে, তখন তার কাছ থেকে দূরে সরে চলে আসতে হবে। রমজান মাসের মধ্যে এত উন্নত মাস